সকাল থেকেই উত্তরা ছিল ব্যস্ত। স্কুলের সামনে অভিভাবকদের লাইন। স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একজন মা, হাতে ছোট্ট কেকের বাক্স। মেয়ের জন্মদিন, তাই একটু আগে আসা। তিনি জানতেন না আকাশের ওপরে এক ফ্লাইট লেফটেন্যান্ট তার মেয়েকে বাঁচাতে গিয়ে আজ নিজের জীবন উৎসর্গ করতে যাচ্ছেন। প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় ফ্লাইটে ছিলেন ৭৬তম ব্যাচের পাইলট তৌকির ইসলাম সাগর। বিমানটি ছিল F-7 BGI, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বহুল ব্যবহৃত ট্রেইনার কাম লড়াকু জেট। প্রথম একক মিশন, প্রথম বাস্তব অনুশীলন। আর এই প্রথমেই তৌকির বুঝিয়ে দিলেন প্রশিক্ষণ কেবল কৌশলের চর্চা নয়, তা একটি চেতনার নাম। যেন হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে উঠে আসা এক চরিত্র, নীরব, সৎ, স্নিগ্ধ মায়ের মুখ দেখে মন ভালো হয়ে যাওয়া ছেলে, যার এক হাতে ছিল স্টিক, অন্য হাতে ছিল জাতির ভবিষ্যতের নিরাপত্তা। ঘটনাটি ঘটে মাত্র ১৩ মিনিটের মাথায়। বিমানটি টেক অফ করেছিল বেলা ১টা নাগাদ, আর ১টা ১৩ মিনিটেই কন্ট্রোল রুমে সংকেত আসে মেকানিক্যাল ফেইলিওর, ইমিডিয়েট অ্যাকশন রিকোয়ার্ড। তখন কন্ট্রোল রুম বারবার বলছে ইজেক্ট করো, ইজেক্ট করো। তৌকির চাইলেই প্যারাশুটে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু ইজেক্ট করলেই বিমানটি পড়ে যেত কোনো জনবহুল এলাকায়, স্কুল, বাড়ি, রাস্তার দোকান, হয়তো প্রাণ যেত শিশুর, মায়ের, পরিবারের। তৌকির ঠিক করলেন নিজে যাবেন, কিন্তু কারো জীবন নেবেন না। এর সিদ্ধান্ত মুহূর্তিক নয়, এটা এক ফ্লাইট ম্যানুয়ালের বাইরে থাকা নৈতিক চেতনা। এটা সেই শিক্ষা যা কেবল ভালো একজন পাইলট নয়, ভালো একজন মানুষ তৈরি করে। একজন সামরিক অফিসার যখন মৃত্যুর মুখোমুখি হন, তখনই তার আসল ব্যক্তিত্ব প্রকাশ পায়। তৌকির ছিলেন সেই কিশোর যে নায়ক হওয়ার স্বপ্ন দেখত না, যে চেয়েছিল দায়িত্ব পালনের নিঃশব্দ শ্রেষ্ঠত্ব। তিনি ছিলেন সেই সৈনিক যার ঈমান ছিল মাটির মানুষের প্রতি ভালোবাসায়। বিমানটি ক্র্যাশ করে উত্তরার সেক্টর ১১-র কাছে মাইলস্টোন স্কুলের একাংশে। সেই মুহূর্তে স্কুল থেকে বের হচ্ছিল শিশুরা। কিছু মুহূর্ত আগে তাদের হাতে ছিল পানির বোতল, খাতাপত্র, ছোট্ট রং পেন্সিল। কিছু মুহূর্ত পরে চারিদিকে ছিল আগুন, ধোঁয়া, আতঙ্ক আর আর্তনাদ। স্কুল ভবনের সামনে পড়ে থাকে ছোট্ট ব্যাগ। বইয়ের পাতায় পুড়ে গেছে এক শিশুর আঁকা রোদ। মাটিতে ছড়িয়ে পড়ে মায়ের ফোন, বাবার মোটরসাইকেলের চাবি, শিশুর চকোলেট। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে নাম: শামম, মাহিন, মুনতাহা, রাইমান। তাদের কেউ ফিরে আসে না। তাদের ছবি দেখা যায় বার্ন ইউনিটের ওয়ার্ডে, আইসিইউর তালিকায়, পুলিশের রিপোর্টে। তাদের নাম হয়তো আজ খবরের কাগজে, কিন্তু কাল হয়ে যাবে কষ্টের প্রতিচ্ছবি। তৌকিরের মৃত্যুর মাঝে আমরা বেঁচে গেলাম, কিন্তু এই বেঁচে থাকাটা কি সস্তা? একজন মানুষ নিজের চরম আত্মত্যাগে আমাদের মুখে হাসি রেখে গেল। খবর ছড়িয়ে পড়ে আগুনের মতো। এয়ারফোর্সের প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা, একজন পাইলট শহীদ। মানুষ প্রথমে বুঝে উঠতে পারেনি, তারপর যখন ছবিটি ছড়ায়, সাগরের সেই হাস্যোজ্জ্বল মুখ, আকাশের দিকে তাকিয়ে থাকা চোখ, তখনই দেশের প্রতিটি কোণ থেকে কান্না ভেসে আসে। কেউ একজন ফেসবুকে লিখেছে, তিনিও তো কারো স্বামী ছিলেন, কারো ছেলে, কারো বাবা হতে পারতেন, কিন্তু তিনি দেশের জন্য বেঁচে থাকাটা বেছে নিলেন না। একজন বৃদ্ধা বললেন, বাবারে, আমি জানি না সে কে, কিন্তু আমি আজ সারা রাত ঘুমাই নাই। তার মা যেন ঠিক থাকে, আমি মোনাজাত করেছি। এমন মায়া হয়তো আত্মার গভীর থেকে জন্ম নেয়, কারণ শহীদের নাম হয়তো একসময় ভুলে যাবে অনেকে, কিন্তু তার জন্য গলে যাওয়া মানুষগুলোর চোখের জল জমে থাকবে এই মাটিতে। তৌকিরের মা, যিনি এখন বলেন, আমার বুক খালি হয়ে গেছে, এই বাক্য থামিয়ে দেয় সময়। এই শব্দ কাঁপিয়ে দেয় রাজপথ, সংসদ, সেনানিবাস। তিনি একজন সাধারণ মা ছিলেন, যিনি ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন, সন্ধ্যায় তার জন্য শাকভাজি করতেন, সকালে রুটিতে ঘি মাখতেন। আজ সেই মায়ের কোলে শুধু একটি ভাঁজ করা পতাকা। তৌকির কোনো জেনারেল ছিল না, কোনো সুপারস্টার ছিলেন না। তিনি ছিলেন শান্ত এক ছেলের প্রতিরূপ, যিনি হয়তো রাতে বাবাকে ফোন করতেন, সকালে মায়ের খোঁজ নিতেন। একজন তরুণ, যিনি ঈমানের মতো বিশ্বাস করতেন দেশের প্রতি দায়বদ্ধতায়। তৌকির ইসলাম সাগরের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখেছি জীবনের গভীর মূল্য। এই পাইলট কেবল একজন অফিসার ছিলেন না, তিনি ছিলেন একজন নীরব ইমানদার, যিনি মিশন বেছে নেন নিজের শিরায় বহমান চেতনায়। তিনি ছিলেন সাহসের জীবন্ত মূর্তি, যিনি মৃত্যুকে বেছে নিয়ে শিশুদের জীবনে আলো বুনে দেন। তার গল্প এখন প্রতিটি স্কুলে আলোচনার বিষয়, তার ছবি এখন দেয়ালে, তার নাম এখন হৃদয়ে। আমরা ভুলে যাই নাম, পদবি, র্যাঙ্ক, কিন্তু কখনো ভুলব না সেই পায়ের ছাপ, যেটা রেখে গেছেন জাতির হৃদয়ে। এই দুর্ঘটনার পর সেনাপ্রধান নিজে এসেছেন ঘটনাস্থলে। প্রেস ব্রিফিংয়ে কণ্ঠ ভারী। তৌকিরের আত্মত্যাগকে বলা হয়েছে একটি অনন্য সাহসিকতার পরিচয়, কিন্তু রাজনীতিতে নীরবতা। কেউ বলেনি কেন এত পুরনো মডেলের ট্রেনার এখনো ব্যবহৃত হচ্ছে,
কেন বাজেট নেই নতুন ফ্লিট কেনার, কেন বেসামরিক এলাকার উপরে এত কম উচ্চতায় চালানো হয় অনুশীলন। এই নীরবতা এক একটা গুলি যা আহত করে কেবল তৌকিরের পরিবারকে নয়, পুরো জাতির আত্মাকে। প্রশ্ন উঠেছে, কেন এই বিমান আজ আকাশে উঠেছিল? কেন সিগন্যাল না থাকলেও বিমান ওড়ানো হয়? বিমান কি পুরনো ছিল? কনফিগারেশন কি ঠিক ছিল না? সামরিক সূত্রগুলো বলছে এটি ছিল একটি রুটিন মিশন, কিন্তু প্রতিটি জীবনে কি রুটিনে হারিয়ে যাওয়ার মতো? সামরিক বাজেটে যেখানে শত শত কোটি টাকা চলে যায় ভিজিবিলিটি প্রজেক্টে, সেখানেই কেন পাইলটের জন্য নিরাপদ জরুরি অবতরণ ব্যবস্থা নেই? একজন এয়ারফোর্স অবসরপ্রাপ্ত অফিসার বলেছেন, এই দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত নয়, এটা একটা সাংগঠনিক ব্যর্থতা। কিন্তু কেউ জবাব দিচ্ছে না, কেউ দায় নিচ্ছে না। শুধু একজন মা চোখের পাতা বন্ধ করে বলছেন, ও বলতো, দেশের আকাশে যদি কোনোদিন আর নামতে না পারি, আম্মু তুমি কেঁদো না। সন্ধ্যা নামে, কাঁসার থালার মতো ঢাকার আকাশ রক্তিম হয়ে ওঠে। মানুষ বাড়ি ফিরে যায়, নিউজ হেডলাইন বদলে যায়, কিন্তু কিছু মৃত্যু থাকে যা হেডলাইন হয় না, হয়ে যায় এক একটা দীর্ঘশ্বাস, এক একটা ইতিহাস। তৌকির ইসলাম সাগরের ছবি এখন দেশের বিভিন্ন স্কুল, কলেজ, অফিসে কেউ কেউ রাখে ডেস্কে, কেউ কেউ প্রার্থনা শেষে তার জন্য দোয়া করে। কিন্তু সবচেয়ে বেশি যা রাখে তা হলো স্মৃতি। ছোট্ট একটি ছেলেও হয়তো এখন থেকে বলতে শিখছে, আমি বড় হয়ে তৌকির স্যারের মতো পাইলট হব। সাগরের মা আজকাল কারো সাথে তেমন কথা বলেন না, কেবল মাঝে মধ্যে ছেলের পুরনো চিঠিগুলো পড়ে চোখ বন্ধ করে বলেন, ও বলতো, আমি যদি একদিন ফিরে না আসি, তখন তুমি জানবে আমি দেশকে বেছে নিয়েছি। আজ আমি জানি তুই দেশকে ভালোবেসেছিলি। বইয়ের পাতায় তার নাম থাকবে কিনা জানি না, জাতীয় দিবসে কেউ ফুল দেবে কিনা জানি না, কিন্তু ইতিহাস যেটা লেখা হয় অদৃশ্য অশ্রু দিয়ে, সেটা বলবে একজন পাইলট ছিলেন। তিনি নিজের প্রাণ দিয়ে অন্যদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন। তিনি ফিরে আসেননি, কিন্তু আমরা তার কাছ থেকে শিখে গেছি কাকে বলে ভালোবাসা আর কাকে বলে আত্মত্যাগ। রাতে শিশুরা ঘুমিয়ে পড়ে, কিন্তু এক মা ঘুমোতে পারেন না, কারণ তার মেয়ে আজ জন্মদিনে কেক খেতে পারেনি। আকাশে এখনো ঘুরে বেড়ায় এক পুড়ে যাওয়া বিমানের স্মৃতি, আর মাটির নিচে ঘুমিয়ে আছে এক পাইলট যার সাহসে আমরা আজও দাঁড়িয়ে আছি। সালাম তৌকির, আপনার সাহস আজ এক জাতির বিবেক, আপনার মৃত্যু আজ একটি প্রজন্মের জীবন্ত প্রতিজ্ঞা। আমরাও একদিন এমন দেশপ্রেমিক হব।